আচ্ছা, আপনার এখানে কম মারা যাওয়ার কারণটা কি? ভাই আসলে আমি মানুষের মতো কৃপণতার দিক দিয়ে যে কোনো কাজ আমি কিন্তু করি নাই। প্রচন্ড তাপদাহ, চারদিকেই শুধু গরম আর গরম। ঠিক এই গরমে যাদের এলাকায় খামার আছে বা যারা খামার করেন তারা খুবই অস্বস্তিতে ভুগতেছেন। তো এই অস্বস্তির মধ্যে স্বস্তিজনক একটা খামার আমি আপনাদের কাছকে দেখাবো। তো খামারে কি কি যত্ন নিলে আর কিভাবে যত্ন নিলে মুরগির ঘরে ভালো একটা রেজাল্ট করা সম্ভব আর মুরগি গরমের হাত থেকে বাঁচানো সম্ভব, তো সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে। আর একটা খামারি যদি চায় যে সবসময় সে ভালো রেজাল্ট করবে, তাহলে তার যত্নটা আগে বুঝতে হবে যে আসলে কোন সময় কোন যত্নটা আমার। ভাই, আপনার মুরগির বয়স কয়দিন আজকে? আমার মুরগির বয়স 30 দিন। 30 দিন। আচ্ছা, এই পর্যন্ত এখানে কয় পিস মুরগি মারা গেছে? আমার মুরগি মারা গেছে 78 পিস। 78 পিস। মুরগির সংখ্যা কত? মুরগির সংখ্যা আমার দিয়েছিল কোম্পানি 1040টা দিচ্ছে। 1040 পিস। আচ্ছা, এই যে আজকে বয়স 30 দিন, এই 30 দিন বয়সে আপনার 78 পিস মুরগি মারা গেছে। জি। আচ্ছা, অনেকেরই তো আমরা দেখতেছি এই গরমের মধ্যে অনেক মুরগি মারা যায়, দেখা যাইতেছে হাজারে প্রায় 300-400 মুরগি মারা যাইতেছে। আচ্ছা, আপনার এখানে কম মারা যাওয়ার কারণটা কি? ভাই আসলে আমি মানুষের মতো কৃপণতার দিক দিয়ে যে কোনো কাজ আমি কিন্তু করি নাই। আমার ফার্ম মেলা দিলে ঝর্ণা আছে, ফ্যান আছে, আমার যেসব যেটা দরকার কারণ নাই আমি জেনারেটার জোরে দিয়ে সবসময় করতেছি। আমি কৃপণতা করি নাই কোনো দিক দিয়ে, যার কারণে আমি এই ফলটুকু আমি পাইছি। আচ্ছা, এই যে মুরগি আপনার বাইসে রয়েছে, এতে কি আপনি লাভবান না? অবশ্যই। আচ্ছা, এটা যদি মরতো তাহলে আপনার ক্ষতি হইতো না? অবশ্যই। আচ্ছা, আপনি যে খরচটা এখানে হইলো, আপনার এই জেনারেটরের পেছনে তেল খরচ, তারপরে হচ্ছে আপনার ওই মোটর চালাইতেছেন, তেল খরচ, জেনারেটর আর বিদ্যুৎ বিল, এর বাইরে তার কোনো খরচ নাই। আর কোনো খরচ। আচ্ছা, এইখানে তাতে কি আপনার এইখানে যদি 10,000 টাকা বেশি পান, 10,000 টাকার তেল খরচ, কারেন্ট বিল আসতেছে? 10,000 তো জানে আমার কি, আমি আর কি লাভ মানে সর্বোচ্চ গেলে 5,000 টাকা যাবো, হ্যাঁ। নয় আরো 1,000 গেল। হ্যাঁ। কিন্তু এই পরিশ্রম তো প্রতি বেশি করা লাগবে না আমাদের। না, না, না। এই গরমের সময় এই গরমটার মোকাবেলা করার জন্য, আমার ভালো রেজাল্ট করার জন্য যেটুকু দরকার ওইটুকু আমার হলেই চলে। জি। এরপরে তো আরো বছরে তো আরো 4-5টা বেচলাম আমরা আরামে পালার মতো, অবশ্যই। তাই না? কষ্ট তো আর সবসময় করা লাগবে না। না না, সেটাই কষ্ট। সময়টা যদি করতে পারেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করা সম্ভব। সময় মতো না করে অসময়ে করলে কোনো লাভ নাই। সময়ের কষ্ট সময়ে করতে হবে। আচ্ছা, ধন্যবাদ। আমরা মুরগিগুলা দেখে আমরা দেখলাম ঘুরে ফিরে সম্পূর্ণ আপনার অনেক সুন্দর ব্যবস্থা। আপনি জেনারেটর চালাইতেছেন, আপনি ওই ঝর্ণা লাগাইছেন, ঘরে ফ্যান করতেছে, আবার লিটার ফালাইয়া দিচ্ছেন, এই সব কিছু মিলে যা একটা সুন্দর ব্যবস্থা। আপনার পানিগুলো একদম ফ্রেশ, কোনো ময়লা নাই। এটা হচ্ছে একটা উত্তম ম্যানেজমেন্ট। আমি এই যে গরমের মধ্যে মনে করি যে 4 থেকে 5 বার মিনিমাম দিনে আমি পানি পাঠাতেছি। ঠিক আছে, ধন্যবাদ। পরিশ্রম তাহলে আপনি একজন খামারি হিসেবে আরেকজন খামারিকে কি পরামর্শ দিবেন? কিভাবে? আমি যেভাবে আর কি করতেছি ওইভাবে তাদের পরামর্শ দিচ্ছি, এইভাবে করে এইভাবে করলে ভালো হবে গরমের মধ্যে। ঠিক আছে, ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। তবে আসলে মুরগিতে একটু শ্রম দিলে, একটু বুঝা শ্রম দিলে মুরগি থেকে ভালো রেজাল্ট সবসময় করা সম্ভব, সেটা শীত হোক আর গরম হোক। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন।